রুদ্রপুর গ্রামে নিস্তব্ধতা ছিল, কারণ আজকে গ্রামে আবার একটা মৃত্যু হয়েছে আর সবাই এই ব্যাপারে কথা বলছিল। যখন সবাই এটাই জানে যে গ্রামের পাশে জঙ্গলে একবার গেলে কেউ ফিরে আসবে না, তাহলে সেখানে যায় কেন? আমিও তো আমার স্বামীকে কতবার মানা করেছিলাম যেতে, কিন্তু দেখো মদ খেয়ে নেশায় বলে দেখি গিয়ে কি হয়। আমি মানা করতে থাকি কিন্তু একটা ফোঁটা কথা শোনে না। আরে কেশরী বৌদি, কতবার মানা করেছি ওকে যে এত মদ খাস না, কিন্তু কথাই শুনতো না। এবার দেখো কি হিতে বিপরীত হলো। রুদ্রপুরের পাশেই একটা ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে যাওয়া কোনো ব্যক্তি ফিরে আসতো না। গ্রামবাসীরা এটা বেশ ভালো করেই জানত, কিন্তু তবুও অজান্তেই হোক বা ভুল করেই হোক ওরা চলে যেত আর মারা যেত। গ্রামে প্রতি মাসে 4 থেকে 5টা মৃত্যু হচ্ছিল। গোপাল, কেমন আছিস? খুব দুঃখে মনে হয়। বন্ধু মারা গেছে তাই জন্যে এত দুঃখ পেয়েছিস? কি বলি দাদা, কতবার মানা করেছি ওকে, কিন্তু কথাই তো শুনছিল না আমাকেও তো নিয়ে যেতে চাইছিল ও। তুই যদি ওকে আটকে দিতিস তাহলে আজকে ওর সাথেই থাকতিস তুই। আমি তো বুঝতেই পারি না যে ওই জঙ্গলে কি আছে যাতে লোকেরা নিজের প্রাণটা হারিয়ে ফেলে। জঙ্গলে যাই আছে, কিন্তু লোকেরা তো জানে না, আর যে ওখানে যাবে সে মারা যাবে। পুলিশের তদন্তও তো কিছু বলা যায় না, কিছুই তো বেরোয় না যে মারাটা কি করে গেছে। গ্রামে সবাই একজনের মৃত্যুর শোক থেকে উঠতে পারেনি, আর তখনই দয়ার ঘরে তার স্ত্রী আর বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনা জানা যায়। হে ভগবান, আমার বাচ্চা কে জানে জঙ্গলে কি করতে গেছিল রে ভগবান, এবার আমার বাচ্চারা কি করবে? আমার স্ত্রী তো মারাই যাবে যখন এই খবরটা শুনবে। হে ভগবান, আমি কি করেছিলাম গো? আমি তো অন্তত আমার স্বামীর সব পেয়েছিলাম, শুনেছি আপনি নাকি আপনার সন্তানের কিছুই পাননি। আমি জানি গো, পাওয়া যায়নি। মনে হয় এখন জঙ্গলটা ভুতুড়ে হয়ে গেছে, যে একবার যাবে সে আর কোনোদিনও ফিরবে না। প্রধান মশাইয়ের কাছে গিয়ে একবার এর সমাধানটা বার করলে হয় না? তারপর গ্রামের সবাই গ্রাম প্রধানের কাছে যায় আর সব ঘটনা খুলে জানায়। প্রধান মশাই ওই কথাটা মন দিয়ে শোনে, আর সেই জঙ্গলে যাওয়ার রাস্তায় একটা বোর্ড বসানোর সিদ্ধান্ত নেন, যেতে লেখা থাকে এখানে যাওয়া মানা। প্রধান মশাই ভালোই করেছে, এটা পড়ার পরে জঙ্গলে কেউই আর যাবে না। এই বোর্ড লাগার পরের দিনই যখন কিশোরী পাশের কুয়োতে জল আনতে যায়, তো দেখে যে কাল এখানে যে বোর্ড লাগানো হয়েছিল সেটা আজ আর নেই, আর গিয়ে গ্রামবাসীদের জানিয়ে দেয়, কাল আমরা জঙ্গল যাওয়ার রাস্তায় যে বোর্ডটা লাগিয়েছিলাম সেটা তো আজকে নেই সেখানে। কি বলছো গো বৌদি, বোর্ডটা তো আমি নিজেই লাগিয়েছিলাম, হতেই পারে না, এটা নিশ্চয়ই গ্রামের কোনো লোক করছে। বোর্ডটা সরে যাওয়ার পরে তো আমারও তাই মনে হয়, কোনো ব্যাপার নয়, আবার বোর্ডটাকে লাগাবো। হ্যাঁ, বোর্ড তো লাগাতেই হবে, না হলে যে জানে না সে একবার গেলে তো আর ফিরবে না। গোপাল, দয়া আর বাকি গ্রামের লোকরা মিলে সেই রাস্তায় আবার একটা বোর্ড লাগিয়ে দেয় এখান যাওয়া মানা বলে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়, আর গ্রামের লোকেরা সেই রাস্তায় যতবারই বোর্ড লাগায় ততবারই কেউ যেন সেই বোর্ড সরিয়ে দেয়। একদিন রাস্তা হারিয়ে এক শহরের লোক রুদ্রপুর গ্রামে আসে। এই গ্রামটা তো দারুণ, একবার ঘুরে দেখতেই হবে। একবার এই জঙ্গলে গিয়ে দেখে আসি, তারপর লোকেদের সাথে দেখা করব। এটা বলে সেই কবি লোক জঙ্গলের দিকে রওনা হয়, আর নিজের মোবাইলে সেই জঙ্গলের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করে। তখনই ওর নাকে এক সুন্দর গন্ধ আসে। এই গন্ধটা তো চেনা চেনা লাগছে। ও আমার ফেভারিট চিকেন লেগ পিস। এটা তো এখানে পাওয়া সম্ভব নয়, এখানে হচ্ছেটা কি? তখনই সামনে ও এক ঝুপড়ি দেখতে পায়, আর সেই ঝুপড়ির বাইরে এক মহিলা চিকেন লেগ পিস বিক্রি করছিল। ও ওয়াও, গ্রেট, খাবার বন্দোবস্ত হয়ে গেল। স্যাম তখন সেই মহিলার কাছে যায় আর ওর কাছ থেকে চিকেন লেগ কেনে। আর যেই স্যাম সেই মহিলার বানানো চিকেন লেগ পিস খায়, অমনি সেই মহিলার হাতের বানানো চিকেন লেগ পিসের প্রশংসা করে। ও নাইস, খুব টেস্টি। আপনি এই চিকেন লেগ পিসটাকে খুব ভালো করে বানিয়েছেন। ধন্যবাদ আপনার এখানে আসার জন্য। স্যাম চিকেন লেগ পিস খাচ্ছিলই, আর তখনই ওর সামনে থেকে সেই মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর স্যাম ভয় পেয়ে ওর হাত থেকে চিকেন লেগ পিস পড়ে যায়। স্যাম এদিক ওদিক দেখতে লাগে, কিন্তু কাউকে খুঁজে পায় না। হঠাৎ করে কোথায় গেল? কেউ আছে? এটা বলে যেই স্যাম পেছন দিকে ঘোরে,
অমনি পেছনে ডাইনিকে গাছে ঝুলে হাসতে দেখে। এখান থেকে কেউ তো বেঁচে ফেরে না রে বাবা, তুই ভুল বলাইয়ার রাস্তায় হারিয়ে গেছিস। যে এখানে একবার এসছে সে তো কখনো ফিরে যায়নি রে। আজ কি করে বল তোর জন্য এই প্রথা ভেঙে দি। এটা বলে ডাইনি শ্যামের চোখে চোখ রাখে, আর শ্যাম ওখানেই পড়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। পরের দিনই গ্রামবাসীরা যখন সেই পর্যটকের শবদেহ পায় তো ভয় পেয়ে যায়, কারণ গ্রামে এখনো লোক অদৃশ্য হয়ে যাচ্ছে। একদিন মাঝরাতে দয়া নিজের বাচ্চাদের মনে করছিল। আমার বাচ্চারা, কোথায় চলে গেছিলে তুমি? তোমায় আকাশের তারা হতে দেখে আমার কি ভালো লাগছে। হে ভগবান, এবার তো আমি আশাও ছেড়ে দিচ্ছি গো। গ্রামের বাকি লোকেদের মতন তোমরা দুজনেও গায়েব হয়ে গেলে। কিন্তু এটা কে করছে, কেন করছে, এটা আমি জেনেই ছাড়বো। দয়ার বাচ্চারা হারিয়ে গেছে, অনেক মাস কেটে গেছে। তাই দয়া হনুমান চালিসা পড়তে পড়তে বনে যায়। তখনই ও দেখে যে এক ঝুপড়ির বাইরে চিকেন লেগ পিস বিক্রি হচ্ছে, আর একটা লোক সেই দোকান থেকে চিকেন লেগ পিস কিনছেও। কিন্তু যেই লোকটা চিকেন লেগ পিস খায় অমনি ওর সামনে ডাইনি চলে আসে, আর সেই ডাইনি ওই লোকটার চোখে চোখ রেখে ওকে মেরে ফেলে। এটা দেখে দয়া ভয় পেয়ে যায়, আর পরের দিন গ্রামে গিয়ে জঙ্গলে ঘটা সব ঘটনার ব্যাপারে খুলে বিস্তারিত জানায়। তার মানে গ্রামে এতজন যে মারা গেছে, গায়েব হয়েছে, ওটা একটা ডাইনি করছে যে চিকেন লেগ পিস বিক্রি করে। গ্রামের বাকিদের জীবন বাঁচাতে গেলে না, কোনো তান্ত্রিক বাবার সাহায্য আমাদের নিতেই হবে। দয়া, গোপাল আর বাকিরা গ্রামের মিলে তান্ত্রিকের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। কি হয়েছে বাবা, কিছু বলুন। যে ডাইনির নালিশ তোমরা নিয়ে এসছো খুব সাংঘাতিক। সে ঝুমরি খুবই লোভী ছিল, আর গ্রামের একটা লোক ওর খাবারে বিষ মিশিয়ে দেয় আর ও মরে যায়। তারপর ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত যাতে গ্রামবাসীরা আর বাকিরা ও ডাইনি থেকে বাঁচতে পারে? তার জন্য মহাযজ্ঞ করতে হবে যাতে ডাইনিকে আমি মারতে পারি, আর তার জন্য 24 ঘন্টা লাগবে। গ্রামের লোকেরা সেই তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে আসে। তারপর তান্ত্রিক যজ্ঞ করে আর সাধনা করে তান্ত্রিক লোকের সাথে যোগ সম্পর্ক করে। ওম ভট ভট স্বাহা। বেশ অনেকক্ষণ সাধনা করার পর তান্ত্রিক সফল হয়ে ওঠে, আর তান্ত্রিকের সম্পর্ক ডাইনি লোকের ডাইনির মহারানীর সাথে হয়। তান্ত্রিক ওকে সব কথা খুলেও বলে। ঝুমরি ডাইনি, যে ঝুমরি ডাইনির কথা বলছো সে আমার পুরনো শত্রু, আর আমার শত্রুকে মেরে খুশি তো আমি হবই। তুমি সাধনা করে ডাইনি লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছ, কিন্তু এবার আমাকে পৃথিবী লোকে আনার জন্য তোমাকে শ্মশানে যজ্ঞ করতে হবে, আর ঠিক তখনই আমি মানুষের পৃথিবীতে আসতে পারবো। আমি তোমাকে মানুষের জগতে যাওয়ার জন্য সম্পর্ক করব শ্মশানে। তান্ত্রিক এখন ডাইনি রানীকে পৃথিবীতে আনার জন্য শ্মশানে বসে যজ্ঞ করতে লাগে। অমাবস্যার কালো ঘন রাত ছিল যখন তান্ত্রিক শ্মশানে যজ্ঞ করছিল, আর যজ্ঞ পুরো হতেই সৌদামিনী সেখানে হাসতে হাসতে প্রকট হয়। আমি এসে গেছি সৌদামিনী, মানুষের পৃথিবীতে, আর সৌদামিনীর হাতে ঝুমরের মৃত্যু নিশ্চিত। তোমার কাছে শুধু 12 ঘন্টা আছে, তার মধ্যে ঝুমরিকে খুঁজে ওকে তুমি মেরে ফেলো, না হলে কিন্তু তোমার আত্মাটা ঘুরে বেড়াবে আর তোমার সব শক্তিটাও চলে যাবে। সৌদামিনী সেই রাতেই ঝুমরিকে মারতে জঙ্গলে পৌঁছায়, আর যখনই দুজন পরস্পরের মুখোমুখি হয় তো পরস্পরকে দেখে রেগে ওঠে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়, তবে সৌদামিনী বেশি শক্তিশালী ছিল, আর ঝুমরি ওর সামনে টিকতে না পেরে ওর সামনে মারা যায়। শেষ নিঃশ্বাস পড়া ঝুমরিকে সৌদামিনী বলে, ঝুমরি, তোর মৃত্যু তো নিশ্চিত ছিল। তুই নিজের স্বার্থে পৃথিবীতে এসে সাধারণ মানুষ থেকে প্রতিশোধ নিচ্ছিলি, অসহায় মানুষদের মেরেছিলি, তাই তোর মৃত্যু আমারই হাতে লেখা ছিল। এবার সৌদামিনী তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে ডাইনি লোকে ফেরত চলে যায়।